রেল মন্ত্রক থেকে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। পাশাপাশি গুরুতরভাবে যারা আহত হয়েছেন তাদের জন্য 2.5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে আহতদের জন্য 50,000 টাকা আর্থিক সাহায্য। আজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে দুর্ঘটনা ঘটে সেই লাইনচ্যুত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের 3টি কামরা, এবং এখনো পর্যন্ত যেমনটা সর্বশেষ আপডেট আপনাদের দিচ্ছিলাম যে এই ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় 10 জনের, যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত। এবং এই ঘটনাতেই ক্ষতিপূরণ দিচ্ছে প্রশাসন। রেলের সুরক্ষা প্রশ্নে এবার রাহুল গান্ধীর নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 10 বছরে রেলে দুর্ঘটনা বেড়েছে, মোদী সরকারের উপেক্ষার ফল। এই কারণেই প্রায়শই রেল যাত্রীদের প্রাণহানি হচ্ছে। আজকের দুর্ঘটনা এই বাস্তবের উদাহরণ। সরকারের ভয়াবহ গাফিলতি, দায়িত্বপূর্ণ বিরোধী হিসেবে প্রশ্ন তুলে যাব, কৈফিয়ত দিতে হবে মোদী সরকারকে। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদী সরকারের উপেক্ষার ফল এই রেল দুর্ঘটনা, এবং অবশ্যই একের পর এক যে রেল দুর্ঘটনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2023 থেকে, সেই রেল দুর্ঘটনাগুলির জন্যই মোদী সরকারকে দায়ী করেছেন আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদী সরকারের উপেক্ষার ফল, এই কারণেই প্রায়শই রেল যাত্রীদের প্রাণহানি হচ্ছে। আজকের দুর্ঘটনা এই বাস্তবের উদাহরণ। সরকারের ভয়াবহ গাফিলতির ফল, দায়িত্বপূর্ণ বিরোধী হিসেবে প্রশ্ন তুলে যাব, কৈফিয়ত দিতে হবে মোদী সরকারকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।